রথযাত্রায় জগন্নাথের আশীর্বাদে তেজের কাছে এনে দিল তার সুধাকে। শুভ বিবাহ আগামী পর্ব ২৯ জুন। হ্যালো বন্ধুরা, আমি চন্দনা, আমার চ্যানেলে স্বাগতম। সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন। রথযাত্রা পুরীর এক বর্ণিল উৎসব। প্রতিবারই লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এই মহোৎসবে ভগবান জগন্নাথের দর্শনের আশায়, আশীর্বাদ পাওয়ার আশায়। এবছরও ব্যতিক্রম ছিল না। তবে কারো কারো জন্য এই উৎসব আশীর্বাদ নয়, বরং হয়ে উঠল এক অভিশাপের দিন। তেজ আর সুধা একসময় সবাই তাদের আদর্শ জুটি বলতো। কলেজে প্রথম দেখা, ধীরে ধীরে বন্ধুত্ব, তারপর প্রেম। সুধা ছিল শান্ত, মিষ্টি এবং পরিণত। আর তেজ ছিল চঞ্চল, উচ্চাকাঙ্ক্ষী, রোমাঞ্চপ্রিয়। তাদের বিপরীত স্বভাবই যেন তাদের আরও কাছাকাছি এনেছিল। কিন্তু সময় বদলায়, মানুষ বদলায়, সম্পর্ক বদলায়। রথযাত্রার ঠিক এক সপ্তাহ আগে হঠাৎ তেজ জানায় সে বিদেশে একটা চাকরির সুযোগ পেয়েছে, আমেরিকায়। সেই সুযোগ তার জীবনের স্বপ্ন। সুধা প্রথমে খুশি হলেও তেজের কণ্ঠস্বরে এক অদ্ভুত শূন্যতা টের পায়। যেন সেই সুযোগের মধ্যে তার জন্য কোনো জায়গা নেই। তুমি তো যাচ্ছই, সুধা এক সন্ধ্যায় জিজ্ঞেস করে, তাহলে আমি? তেজ এক নিঃশ্বাসে বলে ফেলে, সুধা, আমি চাই তুমি তোমার জীবন নিজের মতো করে গড়ো। আমি তো বলিনি তুমি আমার সঙ্গে আসো। এটা আমার পথ, তোমার নয়। সেই রাতেই সুধা ভেঙে পড়ে। এতগুলো বছর ধরে তৈরি করা সম্পর্কটা কি এতটাই ঠুনকো ছিল? তার স্বপ্ন ছিল সাদামাটা, তেজের সঙ্গে ঘর বাঁধা, সংসার গড়া, একসঙ্গে জগন্নাথ দেবের কাছে আশীর্বাদ নেওয়া। কিন্তু তেজের স্বপ্ন ছিল বড়, উড়ন্ত, তাতে সুধার জন্য কোনো আসন ছিল না। রথযাত্রার দিন শহরের জনস্রোতের মধ্যে সুধা